میگردد یا رسول الله. ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ ৬ মাসে পড়ায় চরম সামরিক ও রাজনৈতিক কোণঠাসা অবস্থায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুর দিকে কয়েক সপ্তাহের মধ্যে দ্রুত যুদ্ধ শেষ করার অঙ্গীকার করলেও এই সংঘাত থেকে মর্যাদাপূর্ণ প্রস্থানের পথ খুঁজে পেতে ওয়াশিংটন এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, মার্কিন ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ঘাটতি এবং ঘরের মাঠে রাজনৈতিক চাপের কারণে ট্রাম্পকে এখন বেশ কয়েকটি জটিল ও ঝুঁকিপূর্ণ বিকল্পের মধ্য থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রথম বিকল্পটি হলো ওমান ও ইরানের মধ্যে প্রস্তাবিত একটি মধ্যবর্তী সমঝোতা চুক্তি মেনে নেওয়া। যদি ওয়াশিংটন এটি গ্রহণ করে তবে তা হবে সংঘাত শুরুর পর তেহরানকে দেওয়া সবচেয়ে বড় ছাড়। এর মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের তদারকি ও আংশিক নিয়ন্ত্রণকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে। অথচ এই গুরুত্বপূর্ণ পানিপথকে সম্পূর্ণ উন্মুক্ত ও ফি মুক্ত রাখার অঙ্গীকার করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রকাশ্যে ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণে থাকতে পারে না। কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতায় ট্রাম্পকে শেষ পর্যন্ত এই ছাড় দিতে হতে পারে বলে ধারণা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দ্বিতীয় পথটি হলো সংঘাতের মাত্রা বাড়িয়ে ইরানে নতুন করে ব্যাপক সামরিক হামলা চালানো। তবে এটি রাজনৈতিক ও সামরিক দিক থেকে ট্রাম্পের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অতীতে চালানো বিমান হামলাগুলো তেহরানকে নতি স্বীকার করাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এছাড়াও নতুন হামলা চালিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া নিশ্চিত যেমন নয়, ঠিক তেমনি এটি সংঘাতকে আরও দীর্ঘমেয়াদী সংকটে ঠেলে দিতে পারে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নতুন করে কোনো হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় বন্ধুদের জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত হানতে সক্ষম হবে। রাজনৈতিক সমীকরণের দিক থেকে ওয়াশিংটন পরিস্থিতি বেশ নাজুক, কারণ আগামী নভেম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিনীদের মধ্যে যুদ্ধ নিয়ে তীব্র অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে গ্যাসের মূল্য বৃদ্ধি ও ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তার পতন। রিপাবলিকান পার্টির ভেতরেও কৌশলগত ভুল ও নীতি নির্ধারণ নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় ট্রাম্পের বিদেশি নীতিতে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি বড় প্রশ্নের মুখে পড়েছে, যা কংগ্রেসের রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখার লড়াইকে ঝুঁকিতে ফেলেছে। এছাড়া চীনের মতো প্রতিদ্বন্দ্বীরা মার্কিন সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করায় ওয়াশিংটনের আন্তর্জাতিক কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইরান বিরোধী শক্ত অবস্থান বজায় রাখা কিংবা সামরিক আগ্রাসন বাড়ানো, যে কোনো সিদ্ধান্তেই ট্রাম্পের জন্য রাজনৈতিক ও সামরিক ঝুঁকি এড়ানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে বিদ্যমান নড়বড়ে পরিস্থিতি বজায় রাখা কিংবা তেহরানের নতুন রাজনৈতিক বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া হোয়াইট হাউসের সামনে আর কোনো কার্যকর পথ খোলা নেই। আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত সমীকরণে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপে বদলে যেতে পারে পুরো বিশ্বের মানচিত্র। তিনি কি নিজের নীতি থেকে পিছু হটে তেহরানের সাথে চুক্তি করবেন, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবেন আরও এক ভয়াবহ ধ্বংসলীলার দিকে? আপনার কি মনে হয় ট্রাম্পের এই ঐতিহাসিক ভুল চালের শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। বিশ্বের সবচেয়ে বিস্ফোরক সব ভূরাজনৈতিক বিশ্লেষণ ও নিখুঁত আপডেট সবার আগে পেতে এখনই আমাদের খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আপনি বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের দেখছেন না কেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা আমেরিকা, আপনার একটি লাইক আর শেয়ার আমাদের অনুপ্রেরণা। বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আমি হাবিবুর রহমান নিশান। কাল পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।